বর্তমান 2025 সালে ভাই ইউটিউবে অনেক আপডেট আসতেছে। যে আপডেটের ফলে আমরা যদি এই শর্ট কাজগুলো যদি করে থাকি আমাদের ভিডিওতে, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন দেবে না। এবং যাদের মনিটাইজেশন দেছে তাদের চ্যানেলটা কিন্তু ইউটিউব রিজেক্ট করে দিতে পারে। তা আপনি যদি একজন সাকসেস ক্রিয়েটর হয়ে থাকেন এবং সাকসেস ক্রিয়েটর হতে চান, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য ভাই। কারণ আজকে এই ভিডিওতে আপনাদের মাত্র 3টে পয়েন্ট দেখাবো। এই 3টে পয়েন্টে আপনার খুবই গুরুত্বপূর্ণ। আর এই 3টে পয়েন্ট যদি আপনি ভুল করে থাকেন, আপনার ভিডিওতে যদি এই 3টে পয়েন্টে যদি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে এবং ইউটিউব থেকে কিন্তু আপনি কোনো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন না এবং আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন বাতিল করে দিতে পারে ইউটিউব। তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশালি হতে চলছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো করে বুঝতে পারি, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তা চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভাই, প্রথম যে একটা কথা আছে যে বর্তমান 25 সালে ইউটিউবে কিন্তু অনেক আপডেট আসতেছে। যে আপডেটের ফলে আমাদের চ্যানেলে অনেক রকমের কিন্তু প্রভাব ফেলতেছে। তো এই রকম কি কি প্রভাব ফেলতে পারে ভাই? দেখেন ভাই, ইউটিউবে কিন্তু অনেক প্রভাব ফেলতেছে। এর ভিতর প্রথম যে প্রভাবটা হচ্ছে যে ভাই, আমরা কি করি আমাদের ভিডিওতে আমাদের টাইটেল, ডেসক্রিপশন এবং আপনার থাম্বনেল, এইগুলো অনেক জায়গায় কিন্তু ব্যবহার করতেছি। যেমন হচ্ছে ডেসক্রিপশনে কিছু যেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেইগুলো কিন্তু আরেক ভিডিওতে কিন্তু ব্যবহার করতেছি। এবং ট্যাগে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু আরেক ভিডিওতে ব্যবহার করে থাকি। ভাই, বর্তমান সময় এইটা কিন্তু ব্যবহার করা যাবে না। এইটা কিন্তু হুবহু ব্যবহার করলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনের রুলসের বাইরে কিন্তু চলে যাচ্ছে। যখন আপনি কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবেন, তখনই দেখবেন কি আপনার ইউটিউব জার্নিটা একদম বৃথা চলে যাবে। একটা বছর যে পরিশ্রম করে যত ঘন্টা আগাইছেন ভাই, ততখানটি কি আপনার লসে চলে যাবে। তাহলে কেন ভাই আপনি এই কাজটা করবেন? আপনি যে টপিক সেটা ভিডিও তৈরি করুন, ওই ভিডিওটার টাইটেলটা আলাদা রাখুন, ডেসক্রিপশনটা আলাদা রাখুন, ট্যাগটা আলাদা রাখুন। রেখে আপনি প্রতিনিয়ত কাজ করুন। প্রতিনিয়ত আপনি ইউটিউবে দর্শকদের সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপন করুন। দেখবেন কি আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হলে পারে, দর্শকের মন মতো হলে পারে, আপনার ভিডিও দর্শক দেখবে, আপনার ভিডিও দর্শক প্রফুল্লিত হবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রোথ বাড়বে। তা আপনি এইরকম ভাবে আপনি কাজ করুন। আবার ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলসের বাইরে যাবেন না। কমিউনিটি গাইডলাইনের বাইরে গেলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিতে পারে এবং আপনার চ্যানেল যদি মনিটাইজেশন থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব কিন্তু বাতিল করে দেবে মনিটাইজেশন। তো অবশ্যই আপনি কি করবেন, এই রুলসের বাইরে আপনি যাবেন না। আমরা 2 নম্বর যে জিনিসটা করে থাকি ভাই, আমরা হচ্ছে যে অন্যের ভিডিও আমরা কপি করি। যেমন হচ্ছে আমরা কপি পেস্ট ভিডিও, ভাই কপি পেস্টের ভিডিও দুটো নিয়ম আছে। এই দুটো নিয়মের বাইরে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের কমিটির গাইডলাইন্সের বাইরে কিন্তু চলে যাওয়া আছে। যখনই কমিটি গাইডলাইন্সের বাইরে চলে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু ইউটিউব কি করতেছে, একটা ফল্ট দেখা যাচ্ছে, মানে করুন যে একটা ব্যাড ইফেক্ট দিয়ে দিচ্ছে আমাদের ভিডিওতে। যার ফলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু ইউটিউব আস্তে 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 ডাউনই দিয়ে দেবে এবং আমাদের চ্যানেলটা ডিলিট করে দিতে পারে। ভাই, এইটা হচ্ছে যে আমাদের মেন কথা। কিন্তু একটা কথা কি জানেন ভাই, আপনারা মনে করছেন ভাই তাহলে তো অনেকে চাইনিজ ভিডিও তৈরি করতেছে, অনেকে দেখছে যে অন্য ভিডিও তৈরি করতেছে, আপনিও তো মাঝে মধ্যে এআই ভিডিও দিচ্ছেন। ভাই হ্যাঁ ভাই, দিচ্ছি। কিন্তু এখানে দুটো নিয়ম কিন্তু আমাদের মানতে হবে। যখন আপনার দুটো নিয়ম থাকবে, তখন কিন্তু আপনার এই প্রবলেমটা হবে না ইউটিউবে। প্রথম যে প্রবলেমটা করতে হবে ভাই, আপনি যে অন্যের ভিডিও ব্যবহার করতেছেন, তো অন্যের ভিডিওর সাথে কিন্তু আপনার কি রাখতে হবে, আপনার ফেস ভ্যালু রাখতে হবে, আপনার ভয়েস রাখতে হবে। যখন আপনি ফেস ভ্যালু বা ভয়েস রাখতেছেন, এই দুটোর একটা রাখতেছেন, তখনই কিন্তু আপনার ভিডিওতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। তার অন্য কোনো অ্যাপসের থেকে আপনি ভিডিওটা ডাউনলোড দিলেন, একটু এডিট করলেন, করে আপনি ইউটিউবে আপলোড করে দিলেন, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে গেল। যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার মনিটাইজেশন কখনোই দেবে না। আপনার প্রশ্ন আসতে পারে ভাই, তাহলে ভাই আমি তাহলে কিভাবে কাজ করব? দেখেন ভাই, এই সকল গাইডলাইনটা হচ্ছে যে মনে করেন যে যে আমরা যে অন্যের ভিডিও যে ব্যবহার করতেছি, এটা কিন্তু অন্য অন্য রাষ্ট্রে কিন্তু এত প্রবলেম ধরে না। যার ফলে কিন্তু তাদের কিন্তু অন্য জায়গার অ্যাপসেস থেকে যদি ডাউনলোড দিয়ে তারা কিন্তু ইউটিউবে আপলোড করার সাথে সাথে তাদের ভিডিওতে কোনো রকম প্রবলেম ধরে না। কিন্তু
আমরা যারা আছি অন্য অ্যাপসেস থেকে নিয়ে সরাসরি ইউটিউবে আপলোড করে দিলে আমাদের কিন্তু অনেক রকম প্রবলেম হয়, আমাদের বিরুদ্ধে অনেক রকম ইফেক্ট কিন্তু দেখা দেয়। কারণ আমরা কিন্তু বাঙালি, এই বাঙালিরা কিন্তু অনেক ভুল করে থাকি। এই ভুল করার কারণে কিন্তু ইউটিউব গাইডলাইনের বাইরে চলে যায়, আমাদের কিন্তু অনেক শর্ত কিন্তু মেনে কাজ করতে হয়। আর এত শর্ত কিন্তু না মেনে যদি আমরা কাজ করে থাকি তাহলে কিন্তু আমাদের ইউটিউব জার্নিটা একদম বৃথা চলে যাবে এবং নষ্ট করে দেবে। তাই অবশ্যই আপনাকে কি করতে হবে, অন্যের ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করতে চান তাহলে কিন্তু আপনার এখানে ফেস ভ্যালু রাখতে হবে বা ভয়েস রাখতে হবে। এবার রেখে আপনি কাজ করবে, আপনার কোনো রকমের রুলসের বাইরে কিন্তু আপনার নেবে না তখন ইউটিউব। তো অবশ্যই আপনার ফেস ভ্যালু বা আপনার যদি ভয়েস থাকে তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা আপনার বিরত হবে না। এবার 3 নাম্বার মাস যে ভুলটা আমরা করে থাকি ভাই, আমরা করি কি, একই টপিকসই প্রতিনিয়ত ভিডিও আপলোড করি ভাই। এই আমাদের একটা চরম ভুল, এটা সবাই করতেছে। আমাদের যে ভিডিওটা সবচেয়ে বেশি র্যাঙ্ক করতেছে ওই টপিকটা আমরা কি করি, একাধিক ভিডিও তৈরি করি ভাই। এই ভুলটা ভাই কখনোই করবেন না। ওই ভিডিওটা কি করবেন, ওই ভিডিওর যে কথাটা এই ভিডিওতে কিছু আপনারা রাখতে পারেন এবং নতুন নতুন কথা আপনি যুক্ত করতে পারেন। যখন নতুন নতুন কথা আপনি যুক্ত করতে পারবেন তখনই দেখবেন কি আপনার ভিডিওতে আস্তে আস্তে র্যাঙ্ক বাড়বে, আপনার কমিউনিটি গাইডলাইন্স রুলসের বাইরে যাবে না। তা আপনি এটা না করে আপনি করেন কি ভাই, আপনি এই টপিকসে আপনার ভিডিওটা খুব র্যাঙ্ক পাইছে, আপনি কি করেন ওই টপিকসে ভিডিও আরও দেখছেন। হ্যাঁ, এটা খুব ভালো আছে, কিন্তু আপনার ওই টপিকসের কিছু কিছু জিনিস আপনার পরিবর্তন করতে হয়। যেমন এডিটিংটা আপনার পরিবর্তন করতে হয়, ভয়েসের কালারটা আপনার ভয়েসটা আপনার ঠিকভাবে করতে হয়, এবং দেখা যাচ্ছে ভিডিওর এডিটিংটা ঠিক করলেন, ভয়েসটাও ঠিক করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে অন্য কোনো প্রবলেম থেকেই যাচ্ছে, তাহলে কিন্তু হবে না ভাই। তা আপনার কি করতে হবে, ওই ভিডিও থেকে এই ভিডিওর সম্পূর্ণটুকু আলাদা করে এই টপিকসে ভিডিও তৈরি করতে হবে। যখন এইরকম ভাবে কাজ করবেন তাহলে ইউটিউব গাইডলাইন রুলসের বাইরে যাবে না। আর এই রকম ভাবে যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব কখনোই আপনার মনিটাইজেশন বাতিল করবে না, ইউটিউব আপনার মনিটাইজেশন গাইডলাইন রুলসের বাইরে ধরবে না আপনার চ্যানেলটি। যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারি যে ইউটিউবের যে মারাত্মক 3টে ভুলের কারণে আজকে আপনার ইউটিউব জার্নিটা বেথা চলে যাচ্ছে, তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।